এবার ভুল চিকিৎসা নিয়ে মুখ খুললেন কিলিয়ান এমবাপ্পে, যে ভুলের কারণে তার ফুটবল ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। তাও আবার নিজের ক্লাবের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। বাঁ হাঁটু মচকে যাওয়ায় ৩.৫ সপ্তাহ পর মাঠে ফিরে এমন অভিযোগ তুললেন তিনি। ফরাসি ফরোয়ার্ড গত বছরের শেষ দিন থেকে চোট নিয়ে অস্বস্তিতে ছিলেন। ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমের খবর, রিয়ালের মেডিকেল টিমের ভুল চিকিৎসার কারণেই এমন দুর্ভোগ পোহাতে হয়েছে তাকে। তবে ফরাসি কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বরে এমবাপ্পে ভুল হাঁটুতে স্ক্যান করা হয়েছিল। বাঁ হাঁটুতে চোট পেলেও ডান হাঁটুর স্ক্যান করেন তারা। সেখানে কোনো সমস্যা না পাওয়ায় তাকে খেলার অনুমতি দেয়া হয়েছিল। এমবাপ্পে অসুস্থ হাঁটু নিয়ে খেলেছেন আরও ৩ ম্যাচ এবং চোট আরও গুরুতর হয়ে ওঠে। ভুল চিকিৎসা ধরা পড়েছে বাঁ হাঁটুর স্ক্যান করার পর। ততদিনে ওই হাঁটুর লিগামেন্টের কিছু অংশ ছিঁড়ে গেছে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে ক্লাবের চিকিৎসকরা এমবাপ্পের সাপ্লিমেন্ট তালিকা তৈরি করতে চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহার করেছে। এমন কাণ্ডে রিয়ালের চিকিৎসকদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত বিশ্বমানের ফুটবলারদের ক্ষেত্রে পুষ্টিবিদ খাদ্য তালিকা বা সাপ্লিমেন্ট ব্যবহারের নির্দেশনা দেন তার শরীর, রক্ত পরীক্ষা ও চাহিদার উপর ভিত্তি করে। কিন্তু রিয়ালের সাবেক পুষ্টিবিদ ইতিয়ার গঞ্জালেস দাবি করেছেন ক্লাবের স্টাফরা পুষ্টি সাপ্লিমেন্টের তালিকা তৈরি করার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। তার এই অভিযোগের সময়কাল রিয়ালের পরিচালন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। গত ডিসেম্বরে বরখাস্ত হন গঞ্জালেস। এক সাক্ষাৎকারে তিনি চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, তারা অজ্ঞ অদক্ষ যারা খেলোয়াড়দের শুধু ক্ষতি করেন। এর পরিবর্তে ক্লাবকে দক্ষ ও শিক্ষিত পেশাদার চিকিৎসকদের নিয়োগের ব্যাপারে পরামর্শ দেন। অবশ্য এমবাপ্পে এসব দাবিকে মিথ্যাচার বলেছেন। ফ্রান্সের এক প্রচারণামূলক ইভেন্টে গিয়ে তিনি এএসকে বলেন, আমার হাঁটু ভালো আছে, দিনকে দিন আরও ভালো হচ্ছে। এ নিয়ে অনেক গুঞ্জন ভাসছে বলে জানতে পেরেছি। কিছু মিথ্যা কথাও বলা হয়েছে। এটা একজন শীর্ষ খেলোয়াড়ের জীবন। কোনো কিছু যাচাই না করে মানুষের ভিত্তিহীন কথা শুনে আমরা অভ্যস্ত। এমবাপ্পে এখন সুস্থ হয়ে উঠছেন বলেই শোনা যাচ্ছে। তাই এ মাসের শেষ দিকে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দলেও ডাক পেয়েছেন তিনি।